এ মারছো কেন? ওকে মারছো কেন? মারছো কেন? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? ফের সিভিকের দাদাগিরি, তোলা না দেওয়ায় গাড়ি চালককে মার। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। মালদহের হরিশ্চন্দ্রপুরের ঘটনা। গাড়ি চালককে মারধরের প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই বিক্ষোভ পিকআপ ভ্যান চালকদের। হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা পয়েন্ট দিয়ে পিকআপ ভ্যান বিহার থেকে বাংলায় ঢোকে। অভিযোগ, কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা তোলা দাবি করে, কিন্তু দাবি মতো টাকা দিতে অস্বীকার করলে গাড়ি চালক রুহুল আলীকে বেধড়ক মারধর করে সিভিকেরা। আমি 500 দিচ্ছি, আমার টাকা 500 নিবে না, 1000 টাকা মাংছে। মানে সিভিকরা টাকা দাবি করছিল? সিভিক মাংছে। দাবি কেন করছিল? তিনজন আমরা গাড়ির মধ্যে ছিলাম, ড্রাইভার ছিল, আমি ছিলাম, আরো দুজন ছিল। আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায়, ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে এসে জখম করে দিয়েছে পুরা। গাড়ি থেকে ট্রেনে হিচড়ে মারধর করেছে আপনাকে? গাড়ি থেকে ট্রেনে হিচড়ে মারছে, নিজের অফিসে নাগায় ক্যাম্পে নাগায় মেরেছে। পুলিশের টাকা খোয়, তারপরে গাড়ি পার করায়, নেল পার করায় না, ধর করে মারে। এই যে আজকে দেখলেন ঘটনা, কি মনে হচ্ছে এখানে? মারে পুরা ভাবে মেরেছিল ওকে। কে মেরেছে? আমাকেও মেরেছে, চোর থাপড়া মেরেছে। মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে? হ্যাঁ, গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে। ঘটনায় জখম গাড়ি চালক রুহুল আলী। অভিযুক্ত সিভিকদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন সিভিক ভলেন্টিয়াররা। গরুর গাড়িওয়ালা গাড়ি নিয়ে এসছে, ঠিক আছে, ওই বিড়ালের সামনে এসে লাগাই দিয়েছে। এবার লাগিয়ে ওর নামেই, ড্রাইভার নামেনি, আরেকজন যে বসে আছে পাশে, ওর লেভি আমাদেরকে বলছে যে তোমরা টাকা নেওয়ার জন্য গাড়ি করে রেখেছো, বিড়াল লাগিয়ে রেখেছো। আমি বলছি দেখো, আমাদের যেটা ডিউটি হচ্ছে ইসের করে আমরা এক এক করে পাস করাচ্ছি। তো আমরা 16 চাকাটাকে আগে পাস করাচ্ছিলাম। আচ্ছা, এবার 16 চাকাটাকে পাস করাচ্ছিল, আমার যে দুটা সিভিক ছিল আরো, ওরা দুজনই, আর আমি তো চলে গেছিলাম ওদেরকে ছুটাতে। ওরা যেহেতু ঝামেলাটা হয়েছে, ততক্ষণে এসে দেখছি আমাদের সিভিকের গায়ে হাত দিয়ে দিয়েছে। লুঙ্গিটাকে তুলে জাঙ্গিয়া থেকে টাকা বের করে ওই ভিডিও করছে, দেখো তোমরা টাকা চাইছো। কিন্তু আদৌ ওই ছেলেটা চাইনি। যখনই বলেছে তুমি ভিডিও করছো কেন, তখনই আমার সিভিকের গায়ে হাত দিয়ে দিয়েছে। গাড়ি চালককে মারধরের প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই ক্ষোভে ফেটে পড়েন পিকআপ ভ্যান চালকেরা। আমরা এটা শাস্তি চাই এবং বিচার চাই। আমরা কি জন্য আমরা শাস্তি চাই, বিচার চাই। আজকে উনাকে মেরেছে, কালকে আমাকে মেরেছে, কাল পরশু আমার দাদাকে মারবে। তাহলে এইভাবে হতে থাকবে। আমরা তার বিচার চাই এবং শাস্তি চাই। বললেন যে আমাদের ড্রাইভারদের যদি রাস্তায় আরো কোনো অসুবিধা হয়ে থাকে বা কোথাও যদি এরকমের আরো কোনো কাণ্ড ঘটে থাকে, যেগুলোতে ড্রাইভারদের অসুবিধা হচ্ছে। এদিকে এমন ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। এরা আসলেই গুন্ডা। এখন যদি গুন্ডাকে আপনি পোশাক পরিয়ে পুলিশ সাজাতে যান, তাহলে কি হবে? পুলিশওয়ালা গুন্ডা, হিন্দি সিনেমার মতন। সেটাই হচ্ছে এখন। বিষয়টা হচ্ছে এরা সবই হচ্ছে তৃণমূলের সমাজ বিরোধী। সব বলাটা আমার ভুল হলো, মার্জনা করবেন। এদের একটা বিরাট বিরাট অংশ হচ্ছে তৃণমূলের সমাজ বিরোধী। তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি এবং শাস্তির দাবি করছি। এবং এই সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে যে অকাজ কুকাজ করানো হচ্ছে, যে পুলিশ আধিকারিকদের সঙ্গে যুক্ত আছেন, যারা এগুলো ঘটাচ্ছে, তাদেরকে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, তাদের শাস্তি দাবি করছে। নয়, এই ভাবাভাবি দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে। মুশকিলটা হচ্ছে এদেরকে রেগুলেট করার ক্ষেত্রে প্রশাসনিক যে ব্যবস্থা আমরা দেখার কথা, সেটা আমরা দেখতে পাই না। হাইকোর্ট বলে, বারংবার বলে, মামলা হয়, সেটা তৎক্ষণাৎ একটা রিয়াকশন থাকে, পরবর্তীকালে আবার বেকিসি হয়ে যায়। তার পয়সা দিয়ে একটা গুন্ডা বাহিনী, একটা মানে লাইসেন্স প্রাপ্ত একটা গুন্ডা বাহিনী তৈরি করে রেখেছে। এইটাই তো পশ্চিমবাংলা। পশ্চিমবাংলায় পুলিশ, তৃণমূল, দুষ্কৃতি, সিভিক সব মিলিয়ে একটা ভয়াবহ কাণ্ড চলছে। আইনে কোনো শাসন নেই, শাসকের আইনে পশ্চিমবাংলা। দেখুন, মমতা ব্যানার্জি সরকারের এই সিভিক ভলেন্টিয়াররা হলো তার একটা বড় ভোট ব্যাংক, এবং এই সিভিক ভলেন্টিয়ারদের পরিবার বিরাট সংখ্যকভাবে মমতা ব্যানার্জিকে ভোটে জেতায়। সেই জন্য এই সিভিক ভলেন্টিয়াররা যেসব অত্যাচার করছে, সেই সব অত্যাচার অনেক জায়গার থানার আইসি এবং পুলিশ আধিকারিকদের মেনে নিতে হয়। কারণ এই ভোট ব্যাংকের বিরুদ্ধে পুলিশের যারা আধিকারিক, তারা সিভিকের বিরুদ্ধে খুব একটা ব্যবস্থা নিতে পারেন না। কমপ্লেনার অলরেডি কমপ্লেন লজ করেছে হরিশ্চন্দ্রপুর থানায়। আইন অনুযায়ী তদন্ত করে যে দোষী সাব্যস্ত হবে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। আর আমাদের বাংলায় একটা জিনিস আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রুল অফ ল এস্টাবলিশড আছে। এটা বিজেপিরা কি বলছে তাতে কান দিয়ে লাভ নেই। কারণ বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা অপরাধ করে, অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো। গোটা ঘটনায় প্রশ্ন উঠছে, বারংবার কেন কাঠগড়ায় সিভিকরা? হাতে ক্ষমতা থাকলেই কি অপব্যবহার করা যায়? সুর চড়িয়েছেন রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তারা। সিভিকরা
পুলিশ নয়, অতএব তাদের কথা শুনে গাড়ি থামারই কথা নয়। তারপরে যেটা করছে সেটা তো আরো বেআইনি, এর জন্য তাদের সাজা হওয়া উচিত। সব মিলিয়ে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।